ভিউয়ার্স, আজকে খুবই মজার একটি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই আচারটি দেখতে যেমন সুন্দর হয়, খেতেও অসম্ভব স্বাদের হয়। পোলাও, বিরিয়ানি, সাদা ভাত, এমনকি রুটি পরোটার সাথে খেতেও অসম্ভব স্বাদের। আর এমনি এমনি খেতে তো অনেক মজার। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজার আচারের রেসিপিটি। আজকের আচার তৈরি করার জন্য আমি 2 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি আর সেই সাথে বেশ কিছু রসুন নিয়ে নিয়েছি। প্রথমেই আমি কয়েকটি কাঁচামরিচ আর 2 টেবিল চামচ গোটা সরিষা আর 3টি আম গ্রেট করে ব্লেন্ডারে খুব মিহি করে পেস্ট করে নেব। আমি এইভাবে মিহি করে একটু পেস্ট করে নিলাম। এখন চুলায় একটি পাত্র দিয়ে তাতে 1 কাপ সরিষার তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন আর 5-6টি শুকনো মরিচ। একটু ভেজে নিয়ে আমি এতে দিয়ে দিব বাকি আমগুলো এইভাবে খোসা সহ কেটে নিয়েছিলাম সেগুলো, আর 8টি রসুন খোসা ছাড়িয়ে কোষগুলো দিয়ে দিলাম। এখন একটু মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমগুলো ধুয়ে পরিষ্কার করে মুছে কেটে নিতে হবে। কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না। সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, এমনকি ঝালটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর দিয়ে দিলাম 2 চা চামচ আচারের মশলা, পাঁচফোড়ন তেলে গুঁড়া করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা আচারের সাথে ভালো মতো একটু নেড়ে চেড়ে দিলাম। এখন ওই যে আগে আম এবং কাঁচামরিচ সর্ষে একত্রে ব্লেন্ড করে নিয়েছিলাম সেইটুকু দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিব। প্রায় 4 মিনিট রান্না করার পর আমি এতে দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1/2 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে আরেকটু বেশি বা কম দিতে পারেন। চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন, আখের গুড় কিংবা খেজুরের গুড়। এখন ভালো মতো মিশিয়ে আবারও 4 মিনিট মতো রান্না করে নিব। রান্নার শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/3 কাপ ভিনেগার। ভিনেগারটা দিয়ে ভালো মতো নেড়ে আরও 2 মিনিট রান্না করে নেব। ভিনেগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আচারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি আচারটাকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই আচারটা দেখতে খুবই সুন্দর হয় আর খেতেও অসম্ভব স্বাদের। আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন। কাঁচা আম আর রসুনের এই আচারটি খুবই সুস্বাদু হয়। যেহেতু অনেক কাঁচা আম এখনও পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু এই আচারটি বানিয়ে রাখতে পারেন। খেতে ভীষণই স্বাদের হয়। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার আপনাদের সাথে কথা হবে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।